আজকে সব সেরে তারপরে রান্নাঘরে এসেছি, রান্না করব। কারণ খালি রান্নাটা বাকি আছে। ঝাড় দেওয়া, মোছা, স্নান, ঠাকুর দেওয়া সবই হয়ে গেছে। আর এদিকে ছোটো ছেলেকে খালি স্নানটা করাবো। এতক্ষণ এখানে ছিলই, মাত্র বের হয়ে গেল, ওকেই স্নানটা করাবো। আর বড় ছেলে স্কুল চলে গেছে। আর যাই না স্কুলে গিয়ে কি করছে, ওর শরীরটা ভালো না তো। আজকে কটা দিন হয়ে গেল, তোমরা তো জানোই, তোমাদেরকে তো বলেইছি। তো এখনও পুরোপুরিভাবে মানে ঠিক হয়নি, কিন্তু আজকে তো যেহেতু এক্সাম আছে, তাই আর কি ও বলছে না যাবেই। তো দেখি স্কুল থেকে আসলে পরে জানা যাবে মানে কেমন ছিল, মানে সারা গোটা দিনটা কেমন গেল স্কুলে। তো ওটাই আর কি ও আসলে পরে জানা যাবে। তো আচ্ছা, যাই হোক, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখানেই আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে হলো সোমবার, আর এখন প্রায় 12:30টার কাছাকাছি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে সকালে আবার পাপা মাছ এনেছিল, কারণ বড় ছেলেকে কদিন ধরে মানে ডিমটা দিচ্ছি না। তো তাই ভাবলাম কি না আজকে একটু মাছ নিয়ে আসি ওর জন্য মাছ একটু এনে দিলে, মাছটা আর কি বানিয়ে দিলে কমসে কম মাছটা তো খেতে পারবে। তো পাপা ওই জন্য আজকে সকালবেলা মানে ব্রেকফাস্ট সেরে চলে গেছিলো সাইডে, ওখান থেকেই ওর পাপার হাতে মানে আমার হাজব্যান্ডের হাতে মাছ দিয়ে পাঠিয়েছিল। তো আমি ওগুলো সব ধুয়ে টুয়ে রেখে নুন হলুদ মেখে তারপরে আমি স্নান করে ঠাকুরটা দিতে গেছিলাম। তো ওই জন্য আর কি আজকে রান্নাটা আর কি বাকি ছিল। দেখো আমি রান্নাঘরেই আছি। তো রান্নাঘর থেকেই আর কি ব্লগটা শুরু করলাম। তো এখন আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আবার রান্নাটা সেরে তারপরে ছোটো ছেলেকেও করাবো। আজকে আবার আরেকটা কাজ হয়েছে কি জানো, সেটা হলো আজকে সজনার ডালগুলো কাটা হয়েছে। আমাদের এখানে যে ভাড়া থাকে মানে দিদিটা আর কি এসএমএস যে, তো ওনার দেওর আর কি উঠে গাছের ডালগুলো কেটে দিয়েছে। আর আমার হাজব্যান্ডও ছিল সাথে, ও আর কি ধরে দিয়েছে। আর উপরে উঠে উনি গাছগুলো সব মানে কেটে উপর থেকে আর কি ডালগুলো সব ছেটে দিয়েছে। তো সব সজনাগুলোর বারান্দায় রাখা আছে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে দেখাবো। আর সজনা পাতা, কচি কচি পাতাগুলোকেও রাখা আছে, ওগুলোকে আমি পরে বাছবো আর কি, আগে এগুলো করে নিই। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কি কি রান্না করব আজকে। তো চলো দেখবে, আসো চলে আজকে। দেখো আমি সব জোগাড় করে রেখেছি, বললাম না, এই দেখো এটা হলো মূলার শাক, ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ডাল আছে, সিদ্ধ করে রাখা আছে, সোমবার দেবো এখন। আর এদিকে আছে হলো এই যে মাছ, তোমাদেরকে এই মাত্রই বললাম যে পাপা মাছ এনেছিল। এই দেখো বড় মাছ এনেছিল, রুই মাছ বলে এটা, আমার হাজব্যান্ড বললো। তো এই নুন হলুদ মেখে রেখে দিয়েছি, এটা ভাজি করে দেবো। আর এদিকে ডিম আছে, ডিমটা বানাবো। আর পাপাকে আর হাজব্যান্ডকে দিনের বেলা মাছটা ভাজি করে দেবো, আর ডিমটা করে রাখবো রাত্রের জন্য। তো তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মাছটা তো পরে ভাজি হবে। আর এদিকে দেখো মিষ্টি কুমড় আর হলো বেগুন কাটা আছে, কারণ সজনা বানাবো। আর এটার মধ্যেই আমি দেখো পেঁয়াজও কেটে রেখেছি। এই দেখো পেঁয়াজ ছুলা আছে, একটা হলো সজনা ডাঁটা চচ্চড়ির জন্য, একটা ডালের জন্য। আর ডাঁটাগুলো আনিনি, এখনও কাটাই হয়নি, ওটা কাটবো। এদিকে দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি, রসুন ছোলা হয়ে গেছে। মানে আজকে সকালবেলা আমি সব রেডি করে রেখে তারপরে গিয়েছি আর কি, মানে এসে যাতে ফটাফট রান্নাটা বসিয়ে দিতে পারি। এদিকে ছোটোজনকে দেখো দিবানের মধ্যে এমনিই শুয়ে আছে, টিভি দেখছিল। তারপরে বললো কি টিভিটা বন্ধ করে দাও, ও আমার সাথে ঠাকুর ঘরে গিয়েছিল, তো টিভিটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই দেখো সজনা, দেখো কতগুলো সজনা, দেখো আর এদিকে সব সজনা পাতা, এগুলোকে পরে বাছবো আর কি। আমি বলেছিলাম সব কচি কচি পাতাগুলোকে রেখে দাও, আমি পরে মানে বেছে রাখবো আর কি। আচ্ছা চলে আসলো, এই পা দে না, পা দে না, আসো চলো। তো চলো ভিতরে যাই আর রান্নাটা বসিয়ে দিই। ও এখন নিনি করবে, দেখো। আর ঘরে তো কেউ নেই, একলা একলা কী করবে, ওই জন্য ওর ঘুম পাচ্ছে। তো চলো আমরা রান্নাঘরের দিকে যাই। আসলাম রান্নাঘরে, এখন আগে ডালটা সম্বাদ দিয়ে নিই, না কি বলো? আগে ডালটা সম্বাদ দিয়ে নিই, তারপরে শাকটা করব। ডালটা সম্বাদ দিয়ে দিলাম, আর এখন একটু সজনা কাটবো। সজনার জন্য তো মানে মিষ্টি কুমড়ার বেগুন কাটাই আছে, আলুটা কাটিনি, আর ডাঁটাটাও কাটা হয়নি। তো চলো একটু বাইরে যাই, গিয়ে সজনাটা নিয়ে আসি, চলো। চলে আসলাম বাইরে। কে খুলছে গ্রিল? আমি তো গ্রিল বন্ধ করে দিচ্ছিলাম না,
দেখেছো গ্রিলটা খুলে রেখেছে। দেখি পাপা খুলছে, পাপা খুলেছে বলে দেখো। এতটুকু নিয়ে নি না, হয়ে যাবে নাকি? আর একটু নিব, এই যে হয়ে যাবে, হয়ে যাবে এতটুক। আচ্ছা ও নিয়ে যাবে, তুমি পারবা না সব, তুমি অল্প নাও। ও নেবে, সব ফেলে দিল আবার ও নেবে। আসো ডাইনিংয়ে নিয়ে আসো। ডাইনিংয়ে রেখে দিলাম, এখানে বসে কেটে নেবো। আর একটা আলু রেখেছি, হ্যাঁ রেখে দাও, এখানে রেখে দাও। রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো ছোট ছেলেকে স্নান করিয়ে, মানে স্নান করাইনি, গা হাত পাগুলো মানে মুছে দিয়ে আর জামা কাপড়গুলো সব ছেড়ে দিয়েছে, কারণ খুব সর্দি লেগেছে, মানে খুব কাশি হচ্ছে। তাই আর আজকে আর স্নান করায়নি। আর আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো, তাই ওকে আর স্নান করায়নি। আর এদিকে দেখো বড় ছেলেও চলে এসেছে স্কুল থেকে, টিভি দেখছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। তো ভাবো আজকে রান্নাটা কতটা লেট হয়েছে, যে বড় ছেলেও চলে এসেছে স্কুল থেকে। আর ও ওষুধ খেয়েছে, কারণ ওর খাওয়ার আগের আধা ঘন্টা আগে ওষুধ আছে, তো সেটাও খেয়েছে। তাই আর কি একটু পরে ওকে ভাতটা দেবো, ছোটো ছেলেকে খাইয়ে দেবো। আর ওর পাপাও ফ্রেশ হতে গিয়েছে, আর ওর পাপা ওকে রেখে দিয়ে আমার পাপাকে নিয়ে সাইডে ছেড়ে এসেছে। আজকে আমার পাপা আর কি একটু তাড়াতাড়ি গিয়েছে, তার জন্য আর কি মানে পুরোপুরি রান্না হয়নি, তার আগে বাবার খাওয়া হয়ে গেছে। বাবা ডাল, মাছ ভাজি আর ডিম চচ্চড়ি আর হলো শাক, এ কটা হয়ে গেছিলো, এ কটা দিয়ে পাপা খেয়ে চলে গেছে। আর বাকি খালি সজনা ডাঁটাটাই ছিল, তো সেটা বানিয়ে তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ওকে নিয়ে গা হাত পাগুলো মুছিয়ে দিলাম। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্নার সাথে সাথে। তো চলো, রান্না করা হয়ে গেছে, রান্নার পরের মানে লুকসটা তোমাদেরকে দেখাইনি, তো চলো তোমরা দেখবে, আসো তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো ছোটজন কি করছে দেখো, এতক্ষণ উপরে ছিল এখন নিচে নেমে গেছে। কিছু বলবা? বলো বলো, বকা দাও তো। ওই যে ডোরেমনের কিছু আর কি আছে নাকি, ওটা পড়ে গেছে মানে, ওটা ও বলছে। চলো রান্নাঘরে যাই। চলে আসলাম রান্নাঘরে, দেখো সব ঢাকা আছে। এই দেখো সজনা ডাঁটা চচ্চড়ি, আর এদিকে ডাল, ডালের নিচে হলো মূলার শাক, আর এটাতে আছে হলো ডিম চচ্চড়ি, আর এখানে দেখো মাছ ভাজি আছে। তো রান্না তো হয়ে গেছে, এখন ছেলেদেরকে খাওয়াবো, আর ওর পাপা আসলে ওর পাপাকে দেবো। তো ছোটো ছেলের জন্য তো থালা আছে, বড় ছেলের থালাটা নেব। এখন আগে ছোটো ছেলেকে খাওয়াবো, কারণ বড় ছেলের একটু টাইম লাগবে, ও ওষুধ খেয়েছে যেহেতু, তাই ছোটো ছেলেকে খাইয়ে দিই। তো চলো সব খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। কারণ পাপা জলদি চলে আসছিল আজকে। আর এদিকে দুধ গরমও করে রেখে দিয়েছিলাম। তো এখন শুধু মানে ছেলে দুজনকে দিব দুধ, আর ওর পাপাকে দেবো। ওর পাপা নেই বাড়িতে, কোথাও গেছে মনে হয়। তো ওদের জন্য গ্লাস নিয়েছি, আর কড়াইতে আর যে দুধটা থাকবে ওটা সসপ্যানে ঢেলে রাখবো। কারণ কি কড়াইটা না ধুয়ে দেবো, কালকে আবার মঙ্গলবার, তো ওই জন্য ভাবলাম আজকে ধুয়ে রেখে দিলে আর কালকে সকালে আর ধোয়ার প্রয়োজন পড়বে না, তাই না বলো? তো ওই জন্য এখন দুধটা দিয়ে দেবো, দুধটা ওদেরকে দিয়ে দিই। আর বড়জন এদিকে বিস্কুট খাচ্ছে, আর ছোট ছেলে আর পাপা ওদেরকে খেলছে। পাপার ছেলে তো খাওয়া হয়ে গেছে বললামই, ওদিকে দেখো কি উৎপাত করছে। দেখো বুঝছো, শোনো না, এরকম করে না, দাদু ব্যথা পাবে, বুঝছো? খালি বাস এই ওদের দুজনে, হ্যাঁ দাদুতে নাতিতে খালি এই চলতে থাকে। তো চলো দুধটা দিয়ে দিই। বড়জন খেয়ে মানে বড়জন তো বিস্কুট খাচ্ছে, এমনি জল দিয়ে খাচ্ছে মনে হচ্ছে, দুধটা দিয়ে দিই। দেখো নিয়ে নিলাম, এতটা বেঁচে গেছে, এটার থেকেও কমে যাবে ওর পাপা আসলে। আর এদিকে দেখো কত সর জমেছে, দেখো এগুলো সব একটা বাটিতে রেখে দেবো।
বাটিতে মানে কি বাটিতে রাখাই আছে, অল্প অল্প করে মানে সর জমলে বাটিতে রেখে ফ্রিজে রেখে দিই। ওটা আবার মা কী করে ঘি বানিয়ে রেখে দেয়, তাহলে মানে বড় জনে মানে আমার হাজব্যান্ডের হয়ে যায় মঙ্গলবারে ঘিয়ের মানে সেটা হয় না, তো ঘরের ঘি বানানো থাকে, ওটা দিয়েই ও খেয়ে নিতে পারে। তো ঘরে কে কে ঘি বানাও? আমাদের ঘরে তো ঘি বনে, এই মাত্রই বললাম। তো তোমাদের এখানে কে কে ঘি বানাও বলো। চলো এটা একটু বাটিতে উঠে রাখি না। চলে আসলাম ভাতের থালা হাতে নিয়ে, দেখো ছোটো ছেলেকে খাওয়াবো এখন, কারণ ও ঘুমিয়ে পড়ছিল আর ওর পাপার কোলেও ঘুমিয়ে পড়ছিল, জানো না তো। তো কী করবো, এখন 9টা বাজে, তো ভাবলাম কি না একবারে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই। তো ওর পাপার মোবাইল দিয়ে বসিয়ে রেখেছে, আর এদিকে দেখো আবার টিভিও দেখছে, টিভি বড় ছেলে দেখছে, আর ও অল্প অল্প টিভিও দেখছে আবার মোবাইলও দেখছে। দেখো ঘুমটা ভাঙানোর জন্য আমি কী করেছি জানো, চোখের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। ওর পাপার কোলের থেকে আমি নিয়ে তারপরে চোখের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, না শোনা, চোখে জল দিয়ে দিয়েছিলাম না মা? হ্যাঁ, চোখে জল দিয়ে ঘুমটা ওর ভাঙিয়েছি বেরো আমি। তারপরে পাপাকে বললাম মোবাইলটা দিয়ে বসায় রাখো, আমি ভাতটা নিয়ে আসতেছি। তো ওকেও দিয়ে দিয়েছি আর ওর দাদাকেও দিয়ে দিয়েছি, ওর দাদাও খাচ্ছে। আর ওকে খাইয়ে তারপরে পাপাকে আর হাজব্যান্ডকে দেবো, কারণ ওরা একটু পরে খাবে, কারণ মাত্র 9টাই বাজে, এত তাড়াতাড়ি কী খাবে নাকি, তাই তো একটু পরে খাবে। তো চলো ওকে খাইয়ে দিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট।